মেলা, রাস মেলা। হ্যাঁ, দুর্গাপুর সাগর ভাঙার রাস মেলা আপনাদেরকে দেখাতে চলেছি, তাড়াতাড়ি সবাই জয়েন করুন। শুধু মেলা না, আপনারা ঠাকুর সমস্ত কিছু দেখতে পাবেন। সঙ্গে থাকুন bengal.com এর। আবার দুর্গাপুর থেকে আমরা চলে এসেছি আপনাদেরকে মেলা দেখাবো বলে। আজকের মেলাটা কিন্তু দুর্দান্ত। আপনারা জানেন যে বহু বছর ধরে দুর্গাপুর সাগর ভাঙার গোপীনাথপুরে, মানে চরকতলা যেদিকে, ঠিক গোপীনাথপুর, ঠিক সেখানে কিন্তু রাসের মেলা হয়। আর সেখানে আমরা আপনাদেরকে পুরো দেখাবো। প্রচুর ভিড় হয়, দেখুন কত মানুষের ভিড়। আজকে আপনাদেরকে ঠাকুর দেখাবো এবং মেলা দেখাবো। সঙ্গে থাকুন, সবাই জয়েন করে লাইভটাকে শেয়ার করে দেবেন। চলুন বেশি কথা বাড়াবো না, আমি একদম পরপর ঠাকুরগুলো আগে দেখাতে থাকি। রাস্তার শুরুতেই একদম যে দেখতেই পাচ্ছেন পরপর পরপর নানান রকমের ঠাকুর। সবাই জয়েন করে একটু জানাবেন কোথা থেকে দেখছেন। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে রাসের মেলা, এবং দেখুন মানে সমস্ত রকম ঠাকুরগুলো আগে দেখিয়ে দিই পরপর যেগুলো আছে। অনেক ভিড় হয়ে গেছে কিন্তু আজকে। এই দেখুন, প্রথমেই এখানে মা কালীকে দেখতে পাচ্ছি। এই দেখুন মায়ের একদম সেই ভয়ঙ্কর মূর্তি, এক একটা এক এক রকমের ঠাকুর আগে দেখুন, তারপরে মেলা আপনারা দেখবেন। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সেগুলো সবই জানাবেন, এবং তার সাথে একটা শেয়ার করে দেবেন। যারা পেজটা ফলো করেননি করে দেবেন, তাহলে আমরা আরো অনেক সংখ্যক মানুষকে দেখাতেও পারবো। আপনাদের শেয়ারের ফলে বহু সংখ্যক মানুষ যুক্ত হতে পারবে। আচ্ছা, এই দেখুন আপনাদেরকে ঠাকুর দেখাই। আর ভিড়ও হয়ে গেছে, সবাই এখানে বেশ ঠাকুর কিন্তু অনেকেই দেখছে, বাচ্চা বড় সবাই। বহু বছর ধরে পুজোটা হয়তো খুব এনজয় করে। এই দেখুন মা কালী, বাবা খেপা, এবং আরো অনেক ঠাকুর আপনাদেরকে দেখাবো। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, পরপর আপনারা অনেক ঠাকুর দেখতে পারবেন। একদম শিব পার্বতী, শিব দুর্গা। হাই পরেশ বাউরি কমেন্ট করছেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আমি একদম যাবো হরি মন্দিরে, ওখানেও দেখাবো। ওখানেও কিন্তু কীর্তন হয়। ও এই দেখুন এখানে শিবের শিবলিঙ্গ এবং তার সাথে গণেশ ঠাকুর। কি সুন্দর সুন্দর করেছে না ঠাকুরগুলো, খুব সুন্দর। এবং এগুলো দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। বহু দূর দূর থেকে এই মানুষ অনেকেই আসেন, এবং এই মেলাটা বহু বছর ধরে সবাই দেখেন। খুব আনন্দ হয় এই কয়েকটা দিন। এবং এই মেলার কদিন থাকবে বা বাকি সমস্ত ইনফরমেশন আপনাদেরকে অবশ্যই দেবো। সঙ্গে থাকুন, আমরা মেলা থেকে পৌঁছে যাই। তো দেখিয়ে নিলেন পরপর এই ঠাকুরগুলো। এবারে সোজা আমরা যাচ্ছি মেলার দিকে। আপনাদের কমেন্টস পড়তে পড়তে যাবো। তো আপনারা কমেন্টস করুন কোথা থেকে দেখছেন, আবার বলছি কেমন লাগছে। তো সবাই জানাবেন এবং একটু শেয়ার করে দেবেন, অন্যদেরকে জয়েন হতে সাহায্য করবেন। এই দেখুন কত ভিড়, কিন্তু যত এগিয়ে যাব নানান রকমের দোকানও দেখতে পাবো, এবং তার সাথে প্রচুর ভিড়। সাউন্ড ওকে আছে তো একটু জানাবেন সবাই। আর আপনারা কোথা থেকে জয়েন করছেন প্লিজ প্লিজ একটু কমেন্টসে জানাবেন। এই দেখুন রাস্তার চারিদিকে কিন্তু প্রচুর দোকান, রাস্তার দুপাশের দোকান, এবং এখানে নাগরদোল্লা বা রাইডস গুলোও বসে গেছে। এই দেখুন এখানে ফাস্টফুড থেকে শুরু করে নানান রকমের খাবারের দোকান। বাচ্চা বড় সবাই ভীষণ এনজয় করছে। এই দেখুন মেলাটা বেশ, এই দিকটাও কিন্তু অনেকটা বসে। এখানে নাগরদোল্লা প্রত্যেক বছর এই জায়গাটা এরকম দেখা যায়। গত বছরও আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে bengal.com থেকে। আর এই দেখুন এখানে এই জাম্পিং গুলো আছে, আর এখানে বিভিন্ন রকমের খেলনা, বাচ্চাদের খেলনা খুব আনন্দ করে। সাগর ভাঙার চারিপাশের বিভিন্ন জায়গার মানুষেরা, শুধু তাই না দূর দূরান্ত থেকেও অনেকেই আসেন এই মেলা দেখতে। প্রত্যেক বছর হয়তো, তো সবাই জানেন, সেই জন্য চলেও আসেন অনেক মানুষ। এই দেখুন এখানে কিন্তু মাটির বিভিন্ন রকমের মূর্তি, শোপিস থেকে শুরু করে অনেক কিছু আছে দেখতে পাচ্ছি। আর সবাই ভীষণ এনজয় করছে। একদম সে টেরাকোটার কাজ, পোড়া মাটির নানান রকমের মূর্তি, বিভিন্ন ঠাকুর থেকে শুরু করে সেই বিষ্ণুপুরের ঘোড়া বা সব এগুলো বিষ্ণুপুরেরই, যেরকম আমরা মাটির পোড়া মাটির জিনিস দেখি সেগুলোই সব নানান রকমের জিনিস আছে। তো ঠান্ডা পড়ে গেল মানে মেলা কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল। আর এই বছর পুজোর পরেই প্রথম মেলা আপনাদেরকে দেখানো। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন এবারে সামনে যাই। পাপোশ থেকে শুরু করে সবাই ভাইগুলো খুব এনজয় করছে, ভীষণ এনজয় করছে। চলো সামনে যাই এবং আর কি কি আছে সব দেখাই। এখানে নানান রকমের পাপোশ, কার্পেট থেকে শুরু করে অনেক কিছু আছে। টেবিল ক্লথ, এই দেখুন এখানে আছে মিকি হাউস। এই দেখুন মিকি হাউসটা এখানে আছে। আচ্ছা, আমি হরি মন্দিরের দিকে যাব। এখানে বেশি সময় নষ্ট করবো না, আপনাদেরকে হরি মন্দিরের সামনে যদি কোনো প্রোগ্রাম হয় সেগুলোও দেখাবো। ঠিক আছে, মানে প্রোগ্রাম মানে ঠাকুরের নাম সংকীর্তন বা অন্যান্য অনুষ্ঠান, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকবেন। দেখুন সাংসারিক নানান রকমের জিনিস। ওদিকে তো 40-50 টাকার একটা দোকানও আছে। 40-50 টাকার দোকানে কি কি পাওয়া যায় আপনারা জানেন, তবে এখানে 10 টাকার দোকানও আছে বা অন্যান্য বিভিন্ন দামেরও জিনিস আছে দেখতে পাচ্ছি। এই যেমন লেখা আছে 1 পিস 10 টাকা, তার মানে 10 টাকার জিনিস হয়তো এখানে বেশি আছে। আচ্ছা, যেমনটা বললাম যে এখানে বেশি সময় নষ্ট করবেন। অনেক সুন্দর লাগছে দাদা ভাই সনৎ মাঝি কমেন্ট করছে। দেখুন খুব এনজয় করছে কিন্তু বাচ্চারা, দারুণ এনজয় করছে।
প্রচুর খাবারের দোকান এখানে এসেছে জানেন তো। আর এখানে তো এই যে কটন ক্যান্ডি থেকে শুরু করে প্যান্থ্রাস, চিকেন পাকোড়া, চিকেন ললিপপ, একদম ফাস্ট ফুডে যা যা হয় আর কি, এগ রোল, চাউমিন থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে। আর এখানে গরম গরম ঘুগনি, এই দেখুন, এই ঠান্ডায় কিন্তু বেশ গরম গরম ঘুগনি অনেকেই খাচ্ছেন। আর এই দেখুন এখানে কিন্তু আরো অনেক ধরনের খাবারের দোকান, এই যে মোমো এবং পাপড়ি চাট, টিকিয়া চাট, মিক্স চাট, ফুচকা চাট, এই সমস্ত কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। শেয়ার করেছি দাদা ভাই সনদ মাঝি বলছেন, থ্যাংক ইউ। এভাবে শেয়ার করে সবাই বাকিদেরকেও জয়েন হতে সাহায্য করবেন। চলুন আমি একটু সামনে এগিয়ে যাই, আর কি কি এখানে পাওয়া যাচ্ছে দেখাই। ঘুগনি বা খাবারের দোকান তো এদিকে পরপর আছেই। এই দেখুন মল্লিকার মন্ডল কমেন্টস করছেন, মেলাটা কোথাকার? এটা সাগর ভাঙার মেলা। বলছে এই মেলাটা কাছে আমার মামার বাড়ি। আচ্ছা, এই মেলাটার কাছে মামার বাড়ি। হ্যাঁ, মল্লিকা মন্ডল বলছেন। দেবকুমার সিংহ বলছেন মেলা কোথাকার, যে বলেই দিলাম। বিজন থেকে দেখছেন জয়ন্তী মন্ডল, অনেক সুন্দর লাগছে। শরৎ মাঝি বলছেন খুব সুন্দর, বলছেন অনেকেই কমেন্টস করে সব চলেও যাচ্ছে। আমি আপনাদের কমেন্টস অবশ্যই করবো, সঙ্গে থাকুন সবাই। দেখুন নানান রকমের চা, একদম ভালো আছি। এখানেই বাড়ি। আজই দেখুন সবাই মিলে ভীষণ মেলায় আনন্দ করছে। প্রত্যেক বছর তেমন আশাই হয়। আচ্ছা, ওকে, তুমিও দেখো। তোমার নাম কি? নিশা, থ্যাংক ইউ, বাই বাই। চলো সামনের দিকে ভাই। এই দেখুন একদম চলে এসেছে না? একদম। চলো, আরো অনেক খাবারের দোকান তো এখানে আছে, কিন্তু আমি রাস মন্দির, যেটা রাস মন্দির, সেদিকে যাব। এদিকে একদম জিলেপি থেকে শুরু করে, খাজা গজা থেকে শুরু করে সবই আছে। আচ্ছা, এবার আমি সামনে যাই। একদম বলে দিলাম যেমনটা, যে ওখানে কিন্তু হরিনাম সংকীর্তন এগুলো হচ্ছেই, তো আমি সেই দিকে যাবো। একদম রাস যে মন্দির সেখানে যাব। দেখুন কি ভিড় হয়ে গেছে রাস মন্দিরে, কিন্তু এখন দেখতে পাচ্ছি নাম সংকীর্তন হচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। ওই যে সামনেই মন্দিরটা। চলুন আমি একদম সামনে যাব, আপনাদেরকে দেখাবো সন্ধ্যের আরতি, নাম সংকীর্তন, এগুলো দেখার মজাই আলাদা এখানে। প্রত্যেক বছর এত ভালো লাগে এই দিনগুলো, আর সেই জন্যই তো দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন এখানে। করঙ্গপাড়া থেকে গৌতম শর্মা দেখছেন, এভাবে কমেন্টস করতে থাকুন। এই দেখুন দেখুন কি সুন্দর এই রাশি। ভালো আছি। ঠিক আছে, ঠিক এই মন্দিরের ভেতর দিয়ে আমি সামনে আপনাদেরকে দেখাবো। রাস উৎসবের এত সুন্দর নাম সংকীর্তন হয় এখানে, এই কয়েকটা দিন খুব আনন্দ হয় সবারই। সাগর ভাঙার একদম গোপীনাথপুর চড়কতলা, ওখানে চড়কতলাতেই হয় এটা। এই দেখুন কি সুন্দর মুহূর্ত। দেখুন ঠাকুরও দেখায় আপনাদেরকে। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করে দেবেন, আর অনেক মানুষকে জয়েন হতে সাহায্য করুন। হরে কৃষ্ণ। দেখুন কত কত ভক্তেরা এখানে এসেছেন এই সুন্দর নাম সংকীর্তন দেখার জন্য, ঠাকুর দর্শন করার জন্য। এই দেখুন প্রচুর ভিড় হয় চারিদিকে। দেখুন শুধু সাউন্ড ক্লিয়ার তো একটু জানাবেন সবাই। আর কি সুন্দর সাজায় দেখুন এখানটা। গত বছরও দেখিয়েছিলাম আপনাদেরকে, কি ভালো লেগেছিল এখানে নাম সংকীর্তন। চারিপাশের যেসব ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা কোনো রকম ভিতরের মধ্যে বাতাসা শুনবেন না, আমাদের হাতে বাতাসা দিয়ে দেবেন, আমরা নিজেরা দিয়ে দেব। ভক্তবৃন্দদের উদ্দেশ্যে জানাচ্ছি,
আপনারা ভিতরে সকলের মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে, যাতে সবাই যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, হাসি মুখে থাকেন, আনন্দে থাকেন। তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আরতি শেষে যে আমাদের গৌরমন্ডলী হয়, এই গৌরমন্ডলীর সময় গৌরী মণ্ডলীর সময় এসে গেছি আমরা। ঘুরবেন না, কারণ হচ্ছে আমাদের এই কীর্তন দলের পক্ষে খুবই অসুবিধা হয় এবং ঠাকুর ঘোরাতে খুবই অসুবিধা হয়। সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের মঞ্চের মধ্যে যেসব ভক্তবৃন্দরা আছেন, আপনারা এই গৌরমন্ডলীর সময় গৌরমন্ডলীর পিছনে ঘুরবেন না, তাতে আমাদের ঠাকুর ঘোরাতে অসুবিধা হয়। আর একটা বিশেষ ঘোষণা, আগামী বুধবার কত একটা ভক্তরা বিশেষ এসেছেন আরতি রাখা হয়েছে। সেই আরতির নাম হচ্ছে দামোদর আরতি। দামোদর আরতি, যে দামোদরের মধ্যে যে 51 প্রদীপের মধ্যে দিয়ে আমাদের প্রজ্বলিত হয় এবং 5টা প্রদীপের দ্বারাই সেই গঙ্গা আরতি বলছেন ভালো থাকবেন, অর্থাৎ সুস্থ দামোদর থাকবেন। আরতি আগামী এই বুধবার এই মঞ্চে ঠিক রাত্রি 8টায় উপস্থিত হবে। যে সকল ভক্তবৃন্দরা এই আরতি দেখতে চান, আমাদের দামোদর আরতি যেসব ভক্তের ভিড়, দর্শকদের ভিড় দেখুন, একদম উপচে পড়া ভিড়ই হয় বলতে পারে এই সময়টাই, জানো তো। গৌরমন্ডলী দেখার জন্য সবাই আসেন বিভিন্ন জায়গা থেকে। এই দেখুন, প্রত্যেক বছরই এই ভিড়টা দেখা যায়। গত বছর ঠিক এরকমই দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকেই। আপনাদের কেমন লাগছে, কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আর আবার বলছি, লাইভটাকে শেয়ার করে একটু বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন, কারণ সাগরভাঙ্গার দিনাজপুর চড়কতলার এত সুন্দর রাস উৎসব হয়, সেটা সবাইকে তো জানাতে হবে, দেখাতে হবে। আর এই ধরনের ঠাকুরের প্রোগ্রাম দেখতে সবাই ভালোবাসেন, বয়স্কদেরও অবশ্যই দেখাবেন, কিন্তু বাচ্চাদেরও, সবার তো আশা হয় না। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, সবাই একটু কমেন্ট করবেন, রাধে রাধে, হরে কৃষ্ণ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন সবাই। সাউন্ড ঠিক আছে, সবাই একটু জানাবেন প্লিজ। স্বপন পাল বলছেন সাগরভাঙ্গা রাসমেলা খুব সুন্দর, একদমই তাই। সাগরভাঙ্গা থেকেও কারা কারা দেখছেন জানাবেন। আর সাউন্ড ক্লিয়ার তো, কীর্তন শোনা যাচ্ছে, আমার সাউন্ড শোনা যাচ্ছে, একটু কমেন্টে জানালে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সরোজ মাঝি বলছে দাদা ভাই শোনা যাচ্ছে ভালো, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, রাধে রাধে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোথা থেকে দেখছেন সবাই কমেন্টসে জানান, আর যারা লাইভটাকে দেখছেন একটু শেয়ার করুন। শ্রাবণী চ্যাটার্জি বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোথা থেকে দেখছেন সবাই? আমরা একদম সাগর ভাঙার গোপীনাথপুর চরকতলার যে রাস উৎসব সেইখান থেকে সরাসরি লাইভে, সেই মেলা থেকে, সেখানে দেখতে পাচ্ছেন গৌড় মন্ডলীর যে আরতি নাম সংকীর্তন সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে।
কত ভিড় দেখতে পাচ্ছেন, বহু মানুষের ভিড় এই রাস মন্দিরে। আপনারা দেখুন সেই সুন্দর দৃশ্য, মানে আমরা গত বছরে দেখিয়েছিলাম এখানকার এই দৃশ্য রাসের সময়, আর এই বছরে দেখুন বেশ বড় মেলাও বসে গেছে। প্রত্যেক বছরই যেরকম মেলা হয় মেলাও বসেছে এবারে, আর তার সাথে সাথে এত সুন্দর নাম সংকীর্তন হচ্ছে। আপনারা কোথা থেকে দেখছেন? এই দেখুন বাচ্চারা ভীষণ এনজয় করছে। এদিকে বটগাছের তলায় অনেকে বসেও আছেন।
পলাশ মজুমদার বলছে আমাদের পাড়ায় চরকতলায় হচ্ছে এক। আচ্ছা, তোমার বাড়ি এখানেই, খুব ভালো জায়গা এবং খুব সুন্দর হয় কিন্তু প্রত্যেক বছর। সকলে একটু শেয়ার করবেন অবশ্যই, যাতে এই এত সুন্দর দৃশ্য এবং এরকম ঠাকুরের নাম সংকীর্তন সবাই দূর থেকে দেখতে পান। রাধে কৃষ্ণ, রাধে রাধে। মেলাটা খুব সুন্দর বসেছে জানেন তো, এখান থেকে একটু দেখায় আপনাদের, তারপরে আবার বাইরে গিয়ে মেলাটা পুরো দেখাবো। বাজে
জানান, সবাই কমেন্ট করুন। কমেন্ট করছেন, থ্যাংক ইউ। অনেক কিছু অনেক কিছু। মেলাটা একটু এবারে মেলাটা একটু সব কিছুই আছে একটা মেলাতে যা থাকে। আপনারা কবে আসবেন মেলায় জানাবেন। মেলা অবশ্যই ঘুরতে চলে আসুন, বেশ ঠান্ডা পড়েছে তো এবারে ভালোই লাগে মানে মেলায় ঘুরতে। এই শীতেই তো মেলার মানে আসল সময়। আর এখন দেখতে পাচ্ছেন যে সাগরভাঙা গোপীনাথপুরে মেলাটা বসে গেছে। এই যে 20 টাকা 15 টাকা এরকম নানান রকমের দোকান। এই যে 20 টাকার দোকান এখানেই আছে, এই দেখুন। মেলাটা কতদিন ধরে জিজ্ঞেস করছি। খুব সুন্দর এই সঙ্গীত, মানে এই সঙ্গীত দিকে এলে আপনারা এরকম নাম সংকীর্তন আরো এগুলো দেখতে পাবেন। মেলাটা অঞ্চলের কাছে হয়েছে মেলা, যেটা অনেকে জিজ্ঞেস করছেন বা জানতেও ইচ্ছে আছে তাদেরকে বলেছি মেলাটা কিন্তু অঞ্চলের মেলা শুরু হয়েছে কালকে থেকে। তার মানে আপনারা তো আপনারা নিজস্ব মেলা এসে এনজয় করুন। আর কেমন লাগে সবাই আরও সেগুলো সব আছে। আচ্ছা, সঞ্জু দিবর বলছে দাদা হাই হ্যালো, কেমন লাগছে সবার? আর এইদিকে একটু দেখায়, এইদিকে আর কি কি দোকান বসেছে। ফুলের দোকান তো দেখলেই, বিভিন্ন রকমের শোপিস থেকে শুরু করে। আচ্ছা, এখানে আছে পপকর্ন, কটন ক্যান্ডি, এই সমস্ত দোকান আছে। সেই দোলার আইসক্রিমগুলো সাধারণত মেলায় পাওয়া যায়। আর এই দেখুন এখানে আরও অনেক দোকান, কত প্রচুর দোকান জানেন তো, লাইন দিয়ে বসেছে। ব্যাগ জানেন তো, 100 টাকার ব্যাগও বসেছে এখানে, 100 টাকার ব্যাগও এখানে বসেছে। দেখুন সাউন্ডে যদি প্রবলেম হয় জানাবেন। 100 টাকার নানান রকমের ব্যাগ। একশো টাকার ব্যাগ এবং তারপরে আরও ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি সাংসারিক জিনিসপত্র, মানে এই লোহার কড়াই, তারপর বটি থেকে শুরু করে বিভিন্ন বাসনপত্র, কাটারি বা এই ধরনের জিনিসগুলো, যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস, সেগুলোও কিন্তু এখানে বসেছে। এই দেখুন আর এটা হচ্ছে সেই রাস্তাটা যেটা সাগরভাঙা থেকে সোজা এসেছে। আমরা যেদিক থেকে শুরু করেছিলাম এইদিকে। আর দেখুন কত ভিড় রাস্তায়। জিলিপির দোকানগুলো কিন্তু এইদিকে, এই দেখুন জিলিপি, খাজা, গজা, এই সমস্ত কিছু। তো আপনাদেরকে আজকে মেলাও ঘুরে দেখাচ্ছি, তার সাথে সাথে নাম সংকীর্তনও শোনানোর চেষ্টা করি। একদম বলছে গাইজ সাবস্ক্রাইব করে দেবে। আরে বাবা গাইজ, যাই হোক ওদের বিশাল মজা, সত্যি তাই। ছোটোবেলায় কিন্তু মেলার একটা মানে আনন্দই একটা আলাদা থাকে। হ্যাঁ, মেলাতে ঘুরবো, এটা ওটা কিনবো, খাবো, মানে সেই বড়দেরও থাকে, কিন্তু ছোটোবেলাকার মজাটা একদম আলাদাই, একদমই আলাদা। এই দেখুন
এবারে আমি একটু এদিকে সামনে যাই, আপনাদেরকে এই দিকটা দেখাই যে কত ভিড় হয়ে গেছে হরি মন্দিরের এখানে। পাঁপড় ভাজা দেখবেন, গত বছর ঠিক এখানে পাঁপড় বিক্রি হচ্ছিল, বড় বড় পাঁপড়। আমরা নিয়েও ছিলাম এখান থেকে পাঁপড় গত বছর। আর এবছর দেখতে পাচ্ছি এখানে পাঁপড় ভাজা। এই দেখুন বড় বড় পাঁপড় ভাজা। এটা হচ্ছে গ্রামীণ মেলার আসল মজা। এই পাঁপড়, জিলিপি, ফুচকা এগুলো না থাকলে মেলা জল এগুলো সবাই ভিড় করে কেমন দেখছে, নাম সংকীর্তন শুনছে। জমে গেছে গৌরমন্ডলী বলে। এদিকে হচ্ছে মন্দিরের রাস্তাটা। খুলে দে তাহলে, খুলে দিলে লাগবে না। হাততালি দেবেন, কোন রকম ওদের পেছনে ঘুরবেন না। যেসব ভক্তবৃন্দ আছেন আপনারা সাইড দিন, আর একটু চেপে যান, চেপে দাঁড়ান, একটু সাইডে দাঁড়ান। আমাদের কীর্তনের পিছনে আপনারা কোন রকম ঘুরবেন না। মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আপনারা হাতে হাত লাগিয়ে তালি মারবেন, আর কোন রকম মণ্ডপের মধ্যে বাতাসে ছড়াবেন না, তাহলে আমার গোবিন্দ গায়ে আঘাত লাগবে। বাতাসার হরি দেখুন ছড়ছে, হরির লুট হচ্ছে। আনন্দ পাত্র বলছেন রাধে রাধে। সবাই কমেন্টস করুন এইভাবে।
সবাই এখানে দাঁড়িয়েও কিন্তু bengali.com লাইভ দেখছেন অনেকেই। খুব ভাইটাই তো মানে ভালো লাগা, এত ভালোবাসে সবাই। এই দেখুন সকলে নাম সংকীর্তন করতে করতে এখানে ভেতরে প্রবেশ করছেন। দেখলেন খুব সুন্দর নাম সংকীর্তন হলো। দেখি এবারে কে কে কমেন্টস করছেন, অনেক দূর থেকে অনেকেই তো দেখেছেন। আর এটা হচ্ছে সাগরভাঙার গোপীনাথপুর চড়কতলার প্রত্যেক বছর হয় এত সুন্দরভাবে রাস উৎসব, আর এই বছরও রাস উৎসব তো হচ্ছেই, তার সাথে সাথে মেলাও বসেছে। কি সুন্দর দৃশ্য না? হরে কৃষ্ণ বিষ্ণু ঘোষও বলছেন থ্যাংক ইউ, কোথা থেকে দেখছেন বাকিরা জানান। বিধান পোদ্দার বলছেন শান্তিপুরের রাজ সেরে এই ভিডিও মানা যায় না। আরে বাবা সাগর, ওখানে তো সবাই দেখাচ্ছে শান্তিপুর, কিন্তু এগুলো কে দেখাবে? সবাই যদি একটা জায়গায় সব দেখাতে থাকে বাকি জায়গাগুলো কি হবে? তো এটা ঠিক না। যাই হোক, আমরা সব জায়গায় দেখানোর চেষ্টা করি, কখনো কখনো মানে একসাথে তো আর সব হয় না, তো চেষ্টা করছি বিভিন্ন জায়গায় দেখানোর। ভালো আছি। আর এখানে দেখুন, এখানে থ্যাংক ইউ জিলিপি থেকে শুরু করে একদম নানান রকমের
খাজা গজা এই সমস্ত দোকানগুলো কিন্তু পরপর আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আসলে খুব সুন্দর, পরিবেশটাই খুব সুন্দর। দেখুন এইখানে সবাই মিলে ভীষণ এনজয় করছে, একদম ছোট বাচ্চা বড় বয়স্ক সবাই মিলে কিন্তু এই রাস উৎসবে এত আনন্দ করে। প্রত্যেক বছর এই দৃশ্যটাই চোখে পড়ে। আর মেলা দেখতে পাচ্ছেন জমজমাটিভাবে বসেছে, প্রত্যেকটা রোতে এত এত দোকান বসেছে, জাস্ট কি বলবো, একটা মানে বড় মেলায়, একদম বড় মেলায়। এই দেখুন এই যে যেরকম একটা গ্রামীণ মেলায় থাকে, নানান রকমের সাংসারিক জিনিসপত্র, খেলনা থেকে শুরু করে এই দেখুন আচারের দোকান, পাপড়ের, এরকম নানান রকমের দোকানগুলো কিন্তু পরপর আছে। আর সবাই ভীষণ আনন্দ করছে। পনেরো টাকার দোকানও কিন্তু এদিকে আছে, জানেন তো। একদিন বেলুন শুট এদিকে হচ্ছে। হ্যাঁ, বেলুন শুটের দোকান এটা 20 টাকায় 6 পিস বলি। এখানে 15 টাকার দোকানটা আমি যেটা বললাম, অল্প 40 টাকার দোকান, এবং নানান রকমের দোকান কিন্তু এদিকে আছে। তো আপনারা যারা আসতে চান এই মেলা চলে আসবেন, কারণ এই মেলাটা 10 দিনের মেলা হয়, কালকে থেকে শুরু হয়ে গেছে, তার মানে এখনো 8 দিন ধরে নেই। এখান থেকে যেরকম আমরা জানতে পারলাম 10 দিনের মেলা, তো 2 দিন তো কেটেই গেল, আর 8টা দিন বা 7 দিনই ধরে নিন, সেই হিসেবে আসুন। অনির্বাণ দাস বলছেন কোথায়? দুর্গাপুর সাগরভাঙ্গা গোপীনাথপুর চড়কতলার রাস মন্দিরের সামনেই যে আপনারা মন্দিরটা দেখলেন ওখানেই হচ্ছে, আর আপনারা চাইলে আসতেই পারেন। এই দেখুন সবাই কিন্তু মেলা ঘুরছে, আর ঠান্ডা ঠান্ডা পড়ে যেত হালকা, এই সময় এই মেলাটা বেশ ভালোই লাগে। মানে মেলা শুরু হয়ে গেল বলতে পারেন, মেলার সিজন শুরু হয়ে গেল। আর দুর্গাপুরে যদিও প্রায় মেলা হয়, কিন্তু এই সময়ের মেলাগুলো কিন্তু একদম আলাদাই মজার, বিশাল আনন্দের, তাই না? এই দেখুন খুব এনজয় করছে সবাই। দেখুন ভিড়টা শুধু দেখুন, এদিকটায় শুধু ভিড় দেখুন, মেলা কিন্তু বেশ জমে গেছে। আর আজকে রবিবারে বেশ ভালোই ভিড় আছে আজকে মেলায়। বিভিন্ন জায়গায় যেমন রাস উৎসব বিভিন্নভাবে হয়, শান্তিপুরে তো অবশ্যই বিখ্যাত, এই দেখুন নবদ্বীপ শান্তিপুরে বিখ্যাত, এখানেও ভালো হয়। দেখুন লাইভ দেখছে একদম ভাইরা, লাইভ দেখছে, মেলাও ঘুরছে একই সাথে, bengal.com দেখেও যাচ্ছে, দেখছে আর কি। ভালো লাগে এরকম, সবাই এত ভালোবাসো তোমরা bengal.com এর ভিডিওগুলো। খুব আনন্দ হচ্ছে সবার, ভীষণ আনন্দ করছে, খুব এনজয় করছো। গ্রামের দুর্গা, এই আমাদের গ্রামের তো রাস, আমরা খুবই এনজয় করছি, খুব ভালো। সত্যি তাই, সবাই ভীষণ এনজয় করছে। যেমনটা বললাম, বাচ্চা বড় মানে এই মেলা সবার জন্য তো, তাই। আচ্ছা আর এই দেখুন এখানে নানা রকমের গয়নাগাটি, মানে জুয়েলারি, প্রচুর কিছু আছে কিন্তু। চলে আসবেন মেলাতে, এসে ঘোরাও হয়, অনেক কিছু কেনাকাটাও হয়। এখানে দেখুন নানান রকমের পাথরের বাটি, হ্যাঁ প্লেট, তারপর থালা বা শিবলিঙ্গ, এখানে প্রদীপ, পাথরের প্রদীপ, এরকম অনেক কিছু পাওয়া যাচ্ছে। নানান রকমের ঠাকুরের মূর্তি থেকে শুরু করে অনেক শোপিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর চন্দনের, হ্যাঁ চন্দন পেড়ি থেকে শুরু করে অনেক কিছু আছে। দেখুন মানে পূজার নানান রকমের সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন। একদম বট গাছের তলাটাই বসেছে এখানে। এখানে তো অনেকগুলো বট গাছ আছে, দেখলাম সামনে বোধহয় আরও একটা বট গাছ আছে। হ্যালো, এই দেখুন, এই দেখুন, আরে বাবা বাচ্চাদেরকে নিয়ে একদম সপরিবারে সবাই আসছে। তোমার নাম কি? কি নাম তোমার? কি নাম? রিয়া। কোথা থেকে এসেছো? এখানেই বাড়ি? বাহ, আচ্ছা। মেলা খুব আনন্দ করছে সবাই। এই তো ভূত সেজে চলে এসেছে। আচ্ছা চলো, এদিকেও কিন্তু অনেক দোকান বসেছে, মানে দোকান প্রচুর প্রচুর। দেখুন কাপ প্লেট থেকে শুরু করে নানান রকমের, বেশ বড় মেলাটা কিন্তু, একদমই ছোট মেলা নয়, বেশ বড়। দেখুন না এদিকে এত দোকান, এদিকে দেখুন আমি যাচ্ছি না আর প্রত্যেকটা দোকানে, মোটামুটি সব এরকমই আর কি। আর এই দিকে আমি দেখিয়ে দিই 100 টাকার
ব্যাগের দোকান, ওই যে সামনে আমি যদিও একটু আগে দেখিয়েছিলাম ওই দোকানটা। তাছাড়া এখানে আছে চাট ভান্ডার, এই আইসক্রিম, এই সমস্ত কিছু মিলিয়ে মেলার একটা আলাদাই মজা আছে। রাস মন্দিরে তো দেখলেনই যে কী আনন্দ করে নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন হলো, আবার হবে মনে হচ্ছে কীর্তন এখানে। তো তারই এখানে একদম সবাই মানে রেডি হয়ে যাচ্ছেন, তারই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, bengal.com ফেসবুক পেজ থেকে হচ্ছে লাইভ, bengal.com ফেসবুক পেজ। চ্যানেলটা বার করতে হবে। হ্যাঁ, এই দেখুন এখানে কিন্তু নাম সংকীর্তন আবার হবে, তো সেই জন্য যারা কাছাকাছি আছেন আসতেই পারেন। এখানে অলরেডি অনেকেই বসে গেছেন। সব কিছু মিলিয়ে একটা আলাদাই আনন্দ আর কি। খুব সুন্দর, সুরজ রুইদাস বলছেন। বাকিরা কোথা থেকে দেখছেন একটু জানাবেন, তাহলে ভালো লাগে। মোটামুটি পুরো মেলাটাই প্রায় ঘুরিয়ে দিলাম, তবে আসলে আপনারা প্রত্যেকটা দোকান আরও ভালোভাবে এনজয় করবেন। চড়কটা কিন্তু এখানেই হয়, আপনারা তো জানেন। চড়কতলা যেটা, ঠিক চড়কতলাতেই পুজো এখানে হয় এই মেলাটা, এই রাসের মেলা। আর এখানে বাকি দোকানগুলো দেখতেই পাচ্ছেন। খাবারের দোকান, ফুচকা, পাপড়ি চাট, চিকেন চাউমিন, এরকম অনেক কিছু, মানে ফাস্টফুডের প্রচুর দোকান। তো এই হচ্ছে মেলা এখানে শেষ হচ্ছে। আর মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে না লাইট দিয়ে। কেমন লাগলো মেলাটা অবশ্যই জানাবেন। আবার বলছি, এই মেলাটা হচ্ছে দুর্গাপুর সাগরভাঙ্গা গোপীনাথপুর চড়কতলায়, এবং এই চড়কতলায় মেলাটা থাকছে 10 দিন। 2 দিন হয়ে গেল, তাড়াতাড়ি আসুন, মেলা ঘুরুন এবং আনন্দ করুন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পেজটাকে একটু ফলো করে দেবেন, যাতে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেখাচ্ছি অনেক মানুষের কাছে পৌঁছে যায়, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। শেয়ার করতে ভুলবেন না, লাইক করে দেবেন ভিডিওতে একদম।